আমাদের দেশের লাগে এই মিটার না, এই যারা ধনী দেশ এরা এই দেশের লাগে। কারণ আপনারা জানেন যে প্রিপেড মিটার জনগণের দুর্ভোগ সৃষ্টি করেছে। জনগণ মানে একজন দরিদ্র মানুষ, সে যদি ইনকাম করে 500 টাকা, তাকে 300-400 টাকা মিটারেই চলে যাচ্ছে। তাহলে সেই মানুষটা কিভাবে বাজার করবে, কিভাবে চলবে, কিভাবে খাবে? সবার একটাই দাবি, এই নেসকো মিটারের নামে যে পরিমাণ টাকা অর্থলোপাট করা হচ্ছে এটা বন্ধ করতে হবে এবং নির্দ্বিধায় অতি দ্রুত আমাদের নাটোরে নেসকোর যে ডিজিটাল মিটারটা আছে প্রিপেড মিটারটা বাতিল করতে হবে। এই প্রিপেড মিটার বাতিল করার যে দাবিটা আসছে, এটার জন্য আমি ছাত্র জনতার কাছে প্লাস আপনাদের সবার কাছে সময় নিচ্ছি, কারণ এটা সিদ্ধান্ত তো আমি দিতে পারি না, এটা আমি আমার হায়ার ম্যানেজমেন্টকে জানাবো। প্রত্যেক মাসে আমার বাসায় বিল আসতো আগে 200 থেকে 250 টাকা, এখন মাত্র 1000 টাকা, 1200 টাকা বিল আসে। আগে যে মিটার ছিল অ্যানালগ ওটাই ভালো ছিল, এটা হচ্ছে রাক্ষসী মিটার, এটা চলবে না। একটা সাধারণ লোক যদি 500 টাকা তুলে এই খাতে ওই খাতে 250 টাকা নাই, সামান্য দিন মজুর খাটে খাওয়া 500 টাকা পা, 500 টাকা তুললে উই আর ওই যে 250 টাকা যায় কোথায়? এটা সব হচ্ছে কোম্পানির ঘাপলা। এই টাকাটা কোথায় যায়, কোন খাতে যায়, এটা সাধারণ লোকের জবাবদিহি করতে হবে। আর আগে যে মিটার ছিল ওটাই ভালো ছিল, এই মিটার চলবে না। আর আমাদের দেশের লাগে এই মিটার না, এই যারা ধনী দেশ এরা এই দেশের লাগে। সব দাবি পূরণ হয়েছে, দুইটা দাবি একটু লং টার্ম, যেমন মিটারটা চেঞ্জ করার জন্য যেটা করা হয়েছিল দাবিটা, এটা হলো লং টার্ম, একটু বসতে একটু সময় লাগবে, বাদ বাকি দাবিটা 7 দিনের মধ্যে করা হবে। কারণ আপনারা জানেন যে প্রিপেড মিটার জনগণের দুর্ভোগ সৃষ্টি করেছে। জনগণ মানে একজন দরিদ্র মানুষ, সে যদি ইনকাম করে 500 টাকা, তাকে 300-400 টাকা মিটারেই চলে যাচ্ছে। তাহলে সেই মানুষটা কিভাবে বাজার করবে, কিভাবে চলবে, কিভাবে খাবে? তো এটার বিরুদ্ধে আমরা আসছি। এটার বিরুদ্ধে বর্তমান যে এখন তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস মোহাম্মদ স্যারের নেতৃত্বে যে সরকার আছে, আমরা তাদেরকে আহ্বান করতে চাই যেন এই মিটারের একটা দ্রুত সুরাহা করে, জনগণের দুর্ভোগ যেন কমায়, জনগণের পাশে যেন তারা দাঁড়ায়, আমরা আশা করি। কারণ যেহেতু ছাত্র সমাজ রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছে, আমরা আগামী একটা শান্তির বাংলাদেশ দেখতে চাই। সবার একটাই দাবি, এই নেসকো মিটারের নামে যে পরিমাণ টাকা অর্থলোপাট করা হচ্ছে এটা বন্ধ করতে হবে এবং নির্দ্বিধায় অতি দ্রুত আমাদের নাটোরে নেসকোর যে ডিজিটাল মিটারটা আছে প্রিপেড মিটারটা বাতিল করতে হবে। হ্যাঁ, পূর্বে মিটার দিতে হবে, এটা সবারই একই চাওয়া। যেহেতু এটা পরীক্ষামূলকভাবে চালানো হয়েছিল সর্বপ্রথম নাটোর পৌরসভাতে, যেহেতু পরীক্ষামূলকভাবে এটা পাস করতে পারে নাই, কেউ এটা গ্রহণ করতে পারে না নাটোরের জনগণ, সেহেতু আমার মতে এটা নাটোরের জনগণের কথা ভেবে এই মিটারটা বাতিল করে পূর্বে মিটারটা চালু করা হোক। হ্যাঁ, এটা সবারই একই দাবি। এ ব্যতীত আরও অনেক কিছু বিষয় আছে, আমাদের 7টা দাবি আছে, আপনারা দেখছেন। 7টা দাবির মধ্যে এটা প্রধান দাবি হচ্ছে এটাই যে নেসকোর যে প্রিপেড মিটারটা আছে এটা পরিপূর্ণভাবে বাতিল করে পূর্বের যে মিটারটা আছে এটা চালু করতে হবে। নেসকো নিয়ে যাদের নানা অভিযোগ, এই অভিযোগের ভিত্তিতে আমরা এখানে এসেছি। আর আমাদের সবার একটাই দাবি যে এই দুর্নীতি থেকে যেন নাটোরের সাধারণ মানুষ মুক্তি পায় এবং কি তারা কিন্তু সকলের দাবি যে তারা আগের মিটার ফিরে পায়। তো আমরা এখন চাই যে দুর্নীতির কারণে এই ইয়েগুলো হচ্ছে সেগুলো এখন সমাধান হয়ে যাক, তারা এটা নিয়ে কোনো একটা ব্যবস্থা নেয়। এর মধ্যে 2-3টা দাবি যেহেতু আমরা আপনাকে বলি, প্রথম দাবিটা হলো যে আপনার যে বিদ্যুতের পোল সরানোর বিষয়, যে চার্জগুলো নেওয়া হয়তো সেই চার্জগুলো আজকে থেকে নেওয়া হবে না। তারপর মিটার ট্রান্সফারের বিষয়ে যে চার্জগুলো করা হয়তো সেই চার্জগুলো তারা নেবে না। এরকম আরও 7টা দাবি তারা মেনে নিয়েছে। এবং 1 নাম্বার দাবি যেটা ছিল আমাদের যে অ্যানালগ মিটারে এবার চলে যাওয়া, সেই বিষয়ে তারা বলছে যে আমাদের উপদেষ্টা মণ্ডলী, বিদ্যুৎ উপদেষ্টা যেটা আছে, ওনাদের কাছে রিপোর্টটা পাঠাবে যে নাটোরবাসী আমাদের ডিজিটাল মিটারে অভ্যস্ত না, আমরা আবার অ্যানালগ মিটার চাচ্ছি। আর বিভিন্ন রকম এলাকায় যে বুথটা, যেন সাধারণ যারা মানে আছি তারা যেন হয়রানির শিকার নয়, ওয়ার্ড ভিত্তিক বুথ, সেই বিষয়ে তারা কথা বলবে। Cinematic display, photography master, performance expert, NextG N9. প্রিপেড মিটার এটা সারা বাংলাদেশেই আছে, আপনারা সবাই জানেন আর কি। নাটোরও একই প্রেক্ষাপটে নাটোরও স্থাপন করা হয়েছে এবং এই মিটারের সুফল গ্রাহক ভোগ করছে অনেকেই কিছুটা তথ্যের অভাবেই হয়তো বিভ্রান্ত বা তারা শিওরলি বুঝতে পারতেছে না যে কেন চার্জটা কাটতেছে। তো এই তথ্য জানানোর দায়িত্ব আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করি জানানোর। তারপরেও হয়তো কিছু মানুষ হয়তো জানে না যে কেন চার্জটা কাটতেছে। আমি এখানে একটু স্পষ্টভাবে বলতে চাই, পোস্টপেড মিটার আর প্রিপেড মিটারের যেগুলো চার্জ সব সেম, শুধু একটা এক্সেপ্ট ওয়ান থিং, সেটা হচ্ছে মিটার ভাড়া। এই মিটার ভাড়াটা কেন নেওয়া হয়? কারণ এই মিটার যখন ইনস্টল করা হয় মিটারের দাম 7,000 টাকার বেশি, যেটা গ্রাহকের কাছ থেকে নেওয়া হয় না। এই জন্য এই টাকাটা গ্রাহকের কাছ থেকে না নিয়ে মিটার ভাড়া প্রতি মাসে 40 টাকা করে নেওয়া হয়। এবং এই মিটার ভাড়া যেহেতু নেসকো নিচ্ছে বা বিদ্যুৎ বিভাগ নিচ্ছে, সেহেতু এই মিটারটা যদি কোনো কারণে ঝড় বৃষ্টির কারণে নষ্ট হয়, আমরা বিনামূল্যে মিটারগুলো পরিবর্তন করে দিই। যেটাও আপনারা জানেন যে ঝড় বৃষ্টি বা যে কোনো কারণে মিটারগুলো নষ্ট হলে মিটারগুলো আমরা পরিবর্তন করে দিই। কিন্তু আগে যখন মিটার গ্রাহক কিনে নিতেন পোস্টপেড মিটার, তখন গ্রাহকের যেটা হতো যে মিটার নষ্ট হলে গ্রাহককে আবার টাকা দিয়ে কিনা লাগতো।
সো মিটার ভাড়া এই যে 40 টাকা আপনারা দিচ্ছেন, এটার একটা অবশ্যই এই সুফলও আছে যে আপনার একটা মানে ইন্স্যুরেন্সের মতো, যে আপনার মিটারটা নষ্ট হলে আপনাকে আবার নেসকো দিচ্ছে আর কি। তো এই প্রিপেড মিটার বাতিল করার যে দাবিটা আসছে, এটার জন্য আমি ছাত্র জনতার কাছে প্লাস আপনাদের সবার কাছে সময় নিচ্ছি, কারণ এটা সিদ্ধান্ত তো আমি দিতে পারি না, এটা আমি আমার হায়ার ম্যানেজমেন্টকে জানাবো এবং ম্যানেজমেন্টের মাধ্যমে বিদ্যুৎ বিভাগকে জানাবো। সরকার থেকে যে সিদ্ধান্ত আসবে সেটা আমরা বাস্তবায়ন করব। আর আমরা ফিল্ড সার্ভে আরও বেশি করব, গ্রাহকরা যে আসলে কী চাচ্ছে বা কী সমস্যা ফেস করতেছে এটা আমরা আরও ভালো করে বের করে আনবো এই কয়েকদিন। এইটা সহ আমরা আজকে আপাতত প্রাথমিকভাবে উপস্থাপন করে দিব ছাত্রদের দাবি, আর আরেকটু তথ্য নিয়ে আরও বিশদভাবে উপস্থাপন করব এবং যে সিদ্ধান্ত আসবে সেটা বাস্তবায়ন করব। একটা ফিল্ড অফিস হিসেবে আমাদের কাজ হচ্ছে সিদ্ধান্তকে বাস্তবায়ন করা। সিদ্ধান্ত আসবে উপর থেকে, সরকার থেকে বা আমাদের বিদ্যুৎ বিভাগ থেকে, সেটা বাস্তবায়ন করাই আমাদের কাজ, আর গ্রাহকদেরকে নিয়েই আমাদের কাজ। তো আজকে ছাত্ররা যেভাবে এসে দাবি জানালেন অত্যন্ত শান্তি শৃঙ্খলার সাথে, আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে প্রশাসন, সেনাবাহিনী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর করে দাবিগুলো ওনারা উপস্থাপন করলেন। তো আমি এই দাবি জানানোর জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং দাবি যে 9টার মধ্যে 7টা এই মুহূর্ত থেকেই যেগুলো আমাদের বাস্তবায়ন করা সম্ভব বা অনেকগুলো বাস্তবায়িত অটোমেটিক্যালি, সেগুলো আমি জানিয়ে দিছি। 2টা বিষয়, প্রিপেড মিটার বাতিল এবং সমস্ত যেগুলো খুঁটি আছে স্টিল পোল, এগুলো চেঞ্জ করা, এই 2টার জন্য আমি ওনাদের কাছে সময় নিছি। এই সময় পরে আমি ছাত্র জনতাকে বা আপনাদেরকে আপডেট জানাবো এবং আমি আপনাদের সবার সাথে মিলেমিশে কাজ করতে চাই, আপনাদের সবার সহযোগিতা চাচ্ছি। অনেক ধন্যবাদ। ডিজিটাল মিটার আমরা চাই না, প্রিপেড মিটার চাই না। আগের চাকা মিটার ছিল, আগে বিল কম আসতো। এখন বর্তমান এই সরকারে আসে যে মিটার এরা লাগা দিয়ে গেছে নেক্সকো কোম্পানি, হাজার হাজার টাকা বিল আসে প্রত্যেক মাসে। আমার বাসায় বিল আসতো আগে 200 থেকে 250 টাকা, এখন মাত্র 1000 টাকা, 1012 টাকা বিল আসে। এই কারণে কি কারণে? এই যে কিছুদিন আগে আবার লোডশেডিং চলতেছিল, মানে আপনার লোডশেডিং তুলতে গেলে এখানে আসে কয় যে আপনারা হচ্ছে বাড়ান, লোড বাড়ান, কিলো বাড়ান। কিলো কিসের জন্য কিলো বাড়াবো? আমরা আগের মিটার চাকা মিটার থাকতে কোনো কিলোমিটার কোনো কিছু বাড়ানো লাগছিল না। বিল যেটা আসছিল সেটাই আমরা দিয়েছি, ব্যাংকের মাধ্যমে বিল দিয়েছি। বিল অনেক সময় গরিব মানুষ ঠেকা বাইটাকে বিল দিতে পারেনি, তার লাইন কেটে দিয়েছে। কিন্তু বর্তমান এই মিটার দিয়ে হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট করে খাচ্ছে।